নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি পিৎজা বানিয়ে দেখাবো একদম সহজভাবে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এই আমি 1 বাটি আটা নিয়েছি, হাফ বাটি আটা এবং হাফ বাটি ময়দা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, আবার ময়দা দিয়েও করে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, কারণ দইটা আমার খুব বেশি টক নেই তার কারণে। আর আমি আটাটা যেটা মাখবো সেটা আমি সম্পূর্ণ দই দিয়ে মাখবো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এভাবে একটা নরম ডো তৈরি করে নেব। এই যে এটা আমি মেখে নিলাম ভালোভাবে, একটু নরম নরম করে। উপর থেকে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। উপর থেকে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতো। ততক্ষণে আমি যে হোয়াইট সসটা হয় সেটা আমি বানিয়ে নেব। কড়াই গরম হতে দিয়েছি, হাফ চামচের মতো আমি এখানে ঘি দিচ্ছি। আপনারা চাইলে বাটারও এখানে ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল এখানে কোনোভাবে ব্যবহার করা যাবে না, ঘি বা বাটার। ঘিটা একটু গলে যাক। 1 চামচের মতো আমি এখানে ময়দা দিচ্ছি, যে 1 চামচ আমি ময়দা দিলাম। দিয়ে ঘিটাতে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমার এটা, এরপর আমি এক কাপের মতো দুধ এখানে ব্যবহার করছি, গরুর দুধ। আগের থেকে জাল করা ছিল আমার এটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে নেব, একটু নুন দিয়ে দিলাম এবং একটু চিনি দিয়ে দেবো আমি। দিয়ে এটা এই যে বেশ থকথকে হয়ে এসছে। এবার আমি হাফ চামচের থেকে একটু কম আমি গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে ওইভাবেই রেখে দিলাম ওটা ঠান্ডা হতে। ততক্ষণে ময়দাটা আমার এভাবে নরম হয়ে গেছে। আবার কিছুটা আমি মেখে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি আবার মেখে। এরপর আমি যে থালাতে বেক করব সেই থালাটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এইভাবে পাতলাভাবে হাতে চেপে চেপে একটা রুটির মতো বেলে নিচ্ছি। আর এই ধারগুলো আমি এভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর দেখুন, এটা টমেটো সসে আমি একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি, আর একটু রসুন কুচি এখানে ব্যবহার করছি। পিৎজা সসটা বাড়িতে তৈরি করে নিলাম। দেখুন, টমেটো সস সবার বাড়িতেই মোটামুটি থাকে। আর এতে আমি যে কটা উপকরণ ব্যবহার করছি সবগুলোই মোটামুটি বাড়িতেই পাওয়া যায়। এইভাবে ফুটো করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এরপর আমি যে পিৎজা সসটা আমি বানালাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে রসুন কুচিটা আমি দিলাম, অবশ্যই রসুন কুচি এখানে দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে এরপর আমি পুরোটাতে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। পুরোটা দেওয়া হয়ে গেল। এরপর আমি যে হোয়াইট সসটা বানিয়েছি সেটাতেও ঠিক একইভাবে আমি কিছুটা রসুন কুচি এখানেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও কতটা জমে গেছে দেখুন, একদম জমাট বেঁধে গেছে। তবে কিছুক্ষণ এভাবে একটু নাড়িয়ে নিলে আবার একটু নরম হয়ে যাবে, যে এই থিকনেসটাই থাকবে। এরপর এটাও আমি পুরো পিৎজাটার উপর দিয়ে দিচ্ছি। আর এই সসটা একটু বেশি করে দিলে খেতে ভালো হয়। ক্যাপসিকামগুলো এভাবে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারা যেমনভাবে পারেন সাজাতে পারেন। আর টমেটোর মধ্যিখানে যে বীজগুলো থাকে সেগুলো বের করে টমেটোটা কেটে নিয়েছি, সেই টমেটোটাও আমি এভাবে দিয়ে সাজিয়ে নিলাম। এবারে পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছি, সেটাও ঠিক একইভাবে আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে সাজিয়ে নিলাম। এরপর কয়েকটা গাজর ঠিক একইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই।
আমার ছিল, তাই আমি কয়েকটা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এভাবে করে আমি 35 মিনিটের জন্য যে কড়াইটা গরম হতে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এই যে থালাটা বসিয়ে দিচ্ছি, আর 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে করে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই কম থাকবে। যে 35 মিনিট পর আমি দেখাচ্ছি। এই যে দেখুন পিৎজাটা কত সুন্দর হয়ে গেছে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি পিৎজা বানিয়ে ফেললাম। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন পিৎজা।